যেটা এখানটায় এখানে অ্যাকচুয়ালি সবাইকে মানে দীক্ষা দেওয়া হয়, যে যখন আমি নিয়েছিলাম। তো এখানে ভাত ডাল একটা তরকারি দিয়েছে, তারপর তো একটা খাওয়া যায়। সো হে গাইস, ব্যাক টু মাই আনাদার নিউ ফেস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। তো ফাইনালি যাই হোক, তোমাদের সাথে নতুন একটা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা কি একটা ছোটো একটা ট্রাভেল ভিডিও হতে চলেছে। তো ডাহাপাড়া আজকে ধাম যেতে চলেছি, প্রভু জগৎবন্ধুর, ঠিক আছে। তো যার জন্মদিন উপলক্ষে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেটারই একটা আসল একটা মন্দির ডাহাপাড়ার ধাম। তো সেটাই তোমাদেরকে আজকের ভিডিওটা শেয়ার করবো। তো চলো তোমরা গোটা ভিডিও কন্টিনিউ করতে থাকো। আমরা বাড়ি থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি লালবাগ সদরঘাট। সেখান থেকে ডাহাপাড়ার ধাম যাওয়ার জন্য আমরা নৌকো ধরে নিয়েছি। তো আমাদের নৌকো ভাড়া লাগলো যাওয়া আসা 5-5-10 টাকা। তো এখন তোমাদেরকে গোটা ভিউটা দেখাচ্ছি। তো চলো এখন নামা যাক নৌকো থেকে। তো গাইস, নৌকো থেকে নামার পর এখন আমরা ধরবো টোটো, কারণ এখন এখানে পরপর টোটোর লাইন যেহেতু লেগেই আছে। তো চলো গাইস, টোটোটা ধরা যাক ডাহাপাড়া ধাম যাওয়ার জন্য। তো আমাদেরকে করতে হবে এখন টুকটুক। তো টুকটুক করার পর আমাদের যেতে হবে ডাহাপাড়া ধাম, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তোমরা গোটা ভিডিও দেখতে থাকো। তো ঘাট থেকেই মানে ঢুকতে ঢুকতে টোটো কিন্তু পরপর লেগেই আছে। তো টোটো ধরার জন্য আমরা কিন্তু বেশি খাটতে হয়নি, সামনে থেকে চেপে গিয়েছি আর সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়ছি। তো আমাদের টোটো ভাড়া লাগলো মাত্র 20 টাকা, তো ঘাট থেকে ডাহাপাড়া ধাম যাওয়ার জন্য। তো তোমাদেরকে সিন তুলে তুলে দিচ্ছি আর এই গ্রামের দৃশ্য দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, শহর থেকে অনেকদিন পর গ্রামে যখন আসা যায় না, তো মনটা অনেকটা চেঞ্জ লাগে, কারণ গ্রামের দৃশ্য আর শহর দৃশ্য পুরোপুরি আলাদা। তো গ্রামের দৃশ্য একটা মনের ভিতরে একটা ফিল লাগে। তো কার কার গ্রাম ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো আশা করছি আজকে ভিডিও ভালো লাগছে, কারণ গ্রামের মধ্যে চারিদিকটাই মানে ভাটা, কলা গাছ ইত্যাদি সব রকম। এই যেমন এখানে কলা গাছ, ভিতরে এখন আমের এখন সিজন, আম গাছ নানা রকম ইত্যাদি সব রকম আছে। তো এটা হচ্ছে আমাদের প্রভুর জায়গা ডাহাপাড়া ধাম। তো বছরে একবার আসিস একমাত্র উৎসবে। তো চলো এখন ধামে যাওয়া যাক। ফাইনালি ডাহাপাড়া ধামে এসে পৌঁছালাম আর সঙ্গে সঙ্গে পড়ে নিলাম তিলক। তার সঙ্গে সঙ্গে এই হচ্ছে আমাদের ডাহাপাড়া প্রভু জগৎবন্ধু মন্দির। তো সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে গোটাটা দেখাবো। তো চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের ডাহাপাড়া ধাম ঢোকার জন্য এই যে হচ্ছে আমাদের মেন প্রভুর ধাম। তো চারিদিকটায় মানে প্রচণ্ড হারে যেহেতু নয়েজ, ভিতরে নয়েজ, যেহেতু কীর্তন হচ্ছে, কীর্তনটা তোমাদেরকে শোনাবো আর কতটা পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রভুর ঠিক মন্দির, মানে এটা হচ্ছে তার জায়গা। তো তোমাদেরকে একটু কীর্তন শোনাই। তো চলো। মন্দির থেকে বেরিয়ে আসলাম। তো বেরিয়ে আসার পর এখন আছি সামনে, সেটা তোমাদেরকে দেখাই। নর্মালি এখানটায় ওটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে। অনেক কিছু ব্যাপার আছে তোমাদেরকে সেটাও বলছি। তো যে ব্যাপারটা সেটা হচ্ছে নর্মালি যেটা এখানটায় এখানে অ্যাকচুয়ালি সবাইকে মানে দীক্ষা দেওয়া হয়, যে যখন আমি নিয়েছিলাম তখন নিয়েছিলাম ঠিক এখান থেকে। তো এখন সেখানে এলাম, মানে এখানে কিছু দক্ষিণা দেবে আর আমি একটু নম করে নেবো। তো ভিতরে ওখানে নম করলাম, দর্শন করার পর তো তোমাদেরকে দেখালাম, আমিও ঘুরছি, আমিও দেখাচ্ছি তোমাদেরকে। তো একবার এখান থেকে গোটাটা এখান থেকে দেখে। তো এখানে আছি আমি ভাই, তো ফ্যামিলি সমেত যেহেতু এসেছি, ফ্যামিলি বলতে কাকা আসেনি, মানে কাকি এসছে, বাবা এসছে, মা এসছে, তো ঠাকুমা দু আসেনি, দিদিও আসেনি, তাছাড়া পিসি এসছে, বৌদি এসছে। তো সবাই মিলে নর্মালি আজ ব্লগটাও কন্টিনিউ করছে, তোমাদেরকে গোটাটা শেয়ার করছি। তো ছোট্ট একটা ক্লিপ নিবো, যেটা হচ্ছে নর্মালি মানে ইনস্টাগ্রামে ছাড়ার মতন একটা রিলস বানানোর মতন নেবো, ঠিক আছে। তো যাই হোক, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, সেটা তোমাদেরকে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো এখানে বিক্রি হচ্ছে প্রভুর ফটো, নানা রকম প্রভু বলতে সামনে এখানে যেগুলো দেখতে পাচ্ছ, সব কিছু ফটো পাওয়া যাচ্ছে। আর খালি পায়ে আছি তো নর্মালি এখন প্রচুর পরিমাণে রোদ, তো লাগছে প্রচুর গরম আর আসছে প্রচুর নয়েজ। যতটা পাচ্ছি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, আর নয়তো গোটা ভিডিওটা কন্টিনিউ করছে। মাথায় টুপিটা নিয়ে নিয়েছি, ভাইয়ের কাছ থেকে এত রোদের মধ্যে গোটা ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, আর পারলে তোমাদেরকে গোটা মেলাটা ঘুরে দেখাচ্ছি। তো ফটো দেখতে দেখতে এখানে দুটো ফটো পছন্দ হলো, তো এখন মা সেটাকে কিনলো। তো চলো এবার দেখাবো তোমাদেরকে নেক্সট আরও পার্ট। তো গোটা ভিডিওগুলো দেখতে থাকো। খাবো বলে গাইজ মানে এলাম এখানটায়,
মানে এতটা পরিমাণে ভিড় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা দেখো আর খেতে বসেছে কত ভিড় সেটাও দেখো, ঠিক আছে? মানে ফটো টটো কেনা হয়ে গেছে, মানে ভিতরে ঢুকবো আর এই পরিমাণে ভিড়। এই যে গাইস এখন খেতে বসেছে মাত্র এইটুকু আলোক মাত্র গাইস। তো এখানে নাইনে হাজার হাজার লোক আছে। তো আমরা কখন জায়গা পাবো জানি না, যখন জায়গা পাবো তখন তোমাদেরকে দেখাবো কি করব, মানে কি করে খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি। এতটা পরিমাণে ক্লান্ত তো ওই জন্য ভয়েস ওভারটা দিতে প্রবলেম হচ্ছে একটু, তো একটু মানিয়ে নিও। তো গাইস এখন ফাইনালি পেলাম বসার জায়গা, ঠিক আছে? তো এখন সাউন্ড অনেকটা নয়েজ আসছে, ঠিক আছে? তো যাই হোক এখন যেটা খেতে দিবে সেটা খাবো, তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এখানে ভাত ডাল একটা তরকারি দিয়েছে, তো আরও হয়তো কিছু দিবে, তো এটা এখন খেয়ে নিই। তো আপাতত একটা খাওয়া যাক, খাওয়ার সিনটা তোমাদেরকে দেখালাম, দেন তোমাদেরকে বাড়ি মানে বাইরে যাই, বাইরে গিয়ে ফ্রেশ হয়ে সব কথা কন্টিনিউ করবো। তো চলো। তো আমার খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট, তারপরে বাইরে এসে এখানে তোমাদেরকে মেলাটা দেখাই। তোমাদেরকে বললাম মেলাটা ঘুরে দেখাবো, তো সেটা দেখাবো না, কোনোদিন হয় না। নয়েজ থাকলে একটু মানিয়ে নিও। আর তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। নর্মালি এখানে বেলুন যেরকম মেলা হয়, এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে নর্মালি জিলাপি বাদাম নানা রকম ইত্যাদি সব কিছু বিক্রি হচ্ছে। তাছাড়া এখানে এরকম এগরোল মোগলাই সব কিছু, তাছাড়া যা হচ্ছে তোমরা তো গোটা ভিডিওটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো চলো তোমাদেরকে পাশে গোটাটা দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে গোটা কথা সম্পূর্ণ করে আমাদের বহরমপুর থেকে ঢাপার আসতে কত টাকা খরচা হলো সেটাও তোমাদেরকে অ্যাকচুয়ালি আর কি সেটাও বলে দিচ্ছি। তো চলো তো গোটা দেখতে হবে। মানে অ্যাকচুয়ালি মেলাটা অনেকটা বড় হয়েছে, ঠিক আছে? ওই যে তো ভিতর গোটাটা দিক দিয়ে মেলা গোটা, তো তুমি দেখো আর আমি শুধু দেখাতে পাচ্ছি। তো এখানে শাড়ি ফাড়ি পাওয়া যাচ্ছে, কৃষি এখানে ঢুকলো কী কিনতে জানি না, তো মাও এখানে দাঁড়িয়ে আছে আর ভাই তো আমার সঙ্গে আছে, ঠিক আছে? তো তাছাড়া ওখানে কাকি এখানে দেখে বেড়াচ্ছে, মানে জামা কাপড়ের দোকানে। তো মেয়েদের অ্যাকচুয়ালি যেটা হয়, তো আমাদের কেনার মতন ছোটোবেলায় খেলনা কিনতাম, এখন কেনার মতন কিছু সেরকম নেই। তো দেখা যাক, এখানে ওমিয়ের অনেক জামাগুলো আছে, ঠিক আছে? ভালো লাগলো, ভাবছি কিনবো কি কিনবো না, দেখা যাক। তো চলো যেটা করবো তোমাদের ওটাটা শেয়ার করবো। তো বেশ ফাইনালি বাড়িতে চলে এসেছি এই মুহূর্তে, ঠিক আছে? তো এখন ঘাম ঝরছে, এসে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করেছি, মানে একটু রেস্ট নিয়ে। তো হোক ভিতরে এখন নর্মালি লাইট জ্বলছে। তো তোমাদেরকে বলে দিই এখন বাড়ি থেকে তোমাদের যেতে যেতে মানে ভিডিওটা শেয়ার করলাম, একঘেয়ানি ভিডিওটা হয়ে যাবে। তো বোরিং করি, একবার সদরঘাট গেলাম, সেখান থেকে একবারে গেলাম ওই পার থেকে টুকটুক ধরে গেলাম। তোমাদের খরচা হলো টোটাল তোমাদেরকে একটু বলে দিই, তোমাদের সিন্দুরে তাও বা দিয়েছি, আগেরটা দেওয়া হয়নি। আমাদের এখান থেকে যেতে এক একজনের খরচা হলো 20 টাকা করে। তো ঘাট পার হয়ে আমাদের নৌকো ভাড়া 5-10 টাকা যাওয়া আসা লাগলো, আর ওখান থেকে টুকটুক করে ওখানে যেতে লাগলো 20 টাকা, আর এখান আবার এই পার হয়ে যখন বাড়ি আসলাম তখন লাগলো 25 টাকা। তো টোটাল তোমরা একটা ক্যালকুলেশন করে নাও, তাও তোমাদেরকে একটা হিসাব দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের টোটাল খরচা হলো যাওয়া, মানে সব জায়গায় যাওয়া আসা আপডাউন, আবার ওখান থেকেও তো আসতে হলো ঘাটের এখানটায়, টোটাল আমাদের খরচা হলো 95 রুপিস। তো তোমরা তাও একবার ক্যালকুলেশন করে নাও, যেটা ঠিক হবে সেটাই আমি বলে দিলাম, এটাই মনে হয় বেরোচ্ছে। যাই হোক ভিডিওর মাধ্যমে তো তাড়াহুড়ো করে যেহেতু হিসাবটা করলাম 95 টাকা মতন। তো অনলি 95 টাকা বহরমপুর মুর্শিদাবাদ থেকে ওখানে যেয়ে মানে ঘুরে আসতে, শুধু ভাড়াটুকুটা তোমাদেরকে বলে। এবার তোমরা যদি যেটা কিনবে সেটা তোমাদের উপর নির্ভর করছে। যাই হোক আমার এই ভিডিও থেকে যার একটু সুবিধামূলক যদি লেগে থাকে অবশ্যই কিন্তু একটু ভালোবাসা দিতে হবে। আর আমার ভিডিও দেখে যদি তোমরা সেখানে যাও, আর কটা দিন যাও বা যেটুকুটা জানি 4 থেকে 5 দিন মনে হয় থাকবে মেলাটা, জানি না, যতবার জানি 2-3 দিন মনে হয় থাকতে পারে মিনিমাম। তো সেখানটাই তোমরা যেতে পারো। আর আমার ভিডিও থেকে যারা যাবে তারা কমেন্ট করে দেবে একটা, ঠিক আছে? তাহলে আরও বেশি মোটিভেশন পাবো। তো যাই হোক ভিডিওটা যদি একটুকু মানে সুবিধামূলক হয়ে থাকে, যাই হোক, তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তো চলো গাইস আজকের মতন টাটা, বাই বাই।